Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ ইস্ট বেঙ্গল মাঠ থেকে আপনাদের স্বাগত। জেএইচআর রয়্যাল সিটি এফসি খেলতে চলেছে নর্থ 24 পরগনা ফুটবল ক্লাবের সঙ্গে। জেএইচআর রয়্যাল সিটি এফসি তাদের একটা স্বপ্নের দৌড় ছিল এবারের বেঙ্গল সুপার লিগে। তারা মাত্র একটা ম্যাচ হেরেছে এবং তারা 14টা ম্যাচ থেকে 27 পয়েন্ট নিয়ে শীর্ষে। অপরদিকে নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব লড়াই করতে 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 শেষ পর্যন্ত তারা কিন্তু গত ম্যাচে তারা জয় তুলে নিয়ে তারা সেমিফাইনালে এসছে। সুতরাং আজকে কিন্তু একটা অন্য বিকেল, অন্য মুহূর্ত, অন্য পরিবেশ। আজকে কিন্তু লড়াইটা সম্পূর্ণ অন্য রকম লড়াই হবে। গ্রুপে কি হয়েছে সেটা কিন্তু আজ বিবেচ্য নয়। দেখে নেব দু দলের লাইন আপটা। জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা 4-3-3 ফরমেশনে জুনেইন এসছেন আজকে 14 নম্বর জার্সিতে এবং জোটা কিন্তু বাঁদিকে রয়েছেন এই ব্রাজিলীয় ফুটবলার। নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব ঘাত প্রতিঘাত লড়াই করতে করতে আউট হয়ে যাওয়া হতে হতে অবস্থা থেকে দলে এসছে, তারা সেমিফাইনালে এসছে। সুরজ গোলে রয়েছেন, তাদের কিন্তু আজ অ্যাড্রিকো জার্সি নাম্বার 57 তার দিকে কিন্তু নজর থাকবে। 4-2-3-1 এই ফরমেশনে তারা দল সাজিয়েছে। কিক অফ করে খেলা শুরু হয়ে গেল। পর্দার বাঁ দিক থেকে ডান দিকে হলুদ জার্সিতে জেএইচআর রয়্যাল সিটি এফসি এবং পর্দার ডান দিক থেকে বাঁ দিকে সাদা সবুজ জার্সিতে নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব। সৈয়দ রামান দলটাকে কিন্তু দারুণভাবে চালনা করেছেন। অপরদিকে গৌতম ঘোষ এবং লালকমল ভৌমিকের জুটি চলেছেন। জোটা একটু অন্যরকম প্ল্যানিং ছিল, সেখান থেকে গোল হওয়ার মতো পরিস্থিতি। ও এই জায়গায় গোলরক্ষক সুরজ গোল ছেড়ে বেরিয়ে এসছেন। ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন করণচাঁদ মুর্মু। করণচাঁদের সঙ্গে সুরজের একটা সংঘর্ষ হয়েছে। সুরজ আলী গোলরক্ষক, একটা ডিফ্লেকশন ছিল হিউম্যান ওয়ালে, সেই ডিফ্লেকশন থেকে ওখানে কিন্তু বলটা বাড়িয়ে দিয়েছিলেন কিসকু এবং তারপর করণচাঁদ মুর্মু বলের জন্য গিয়েছিলেন। দেখুন ডিফ্লেকশন থেকে বলটা যখন দিচ্ছেন ওই জায়গায় অঙ্কন একটু পরাস্ত হয়েছিলেন এবং ঠিক সময় অসাধারণ ক্ষিপ্রতায় সুরজ আলী কিন্তু গোল ছেড়ে বেরিয়ে এসে অবধারিত পতন রোধ করলেন করণচাঁদ মুর্মু। সেখান থেকে আবার ডান দিক থেকে ইরফান চলে এসছেন। করণচাঁদ সেন্টার করেছেন, ও এক্ষেত্রে একটু ফলস হয়ে গেছিলেন, একটু ড্রপটা অ্যালাউ করে ফেলেছিলেন। সুরজের সামনে একটুখানি দৃষ্টিভ্রম হয়েছিল, সামনে একজন খেলোয়াড় কাট করে বেরিয়ে যাওয়াতে। দিকে আক্রমণ বাদিকে খানিকটা স্পেস রয়েছে, সেইটাকে কাজে লাগাবার চেষ্টায় ফরওয়ার্ড বল, এই বলটা কি ধরতে পারবেন না? এক্ষেত্রে আবার সুরজ গোল ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দিলেন। তবে আমি বলবো এই জায়গায় বলটা ডিফ্লেক্ট হয়ে কর্নার হয়েছে ঠিক কথা, কিন্তু বলটা যদি কোনোভাবে অন্যদিকে গতি পেয়ে যেত গোলের দিকে তাহলে কিন্তু বিপদ তৈরি হতে পারত। সাজন ফার পোস্টের দিকে বল গেছে, ওখানে কিন্তু হেড আসছে। ও তন্ময় হেড করলেন, বলটা কিন্তু এখনো বিপদ কাটেনি। জোটা খুব বুদ্ধিদীপ্তভাবে ফার পোস্টের দিকে বলটাকে লুপ করে দিয়েছিলেন একটা, কিন্তু পাওয়ার ছিল না, এক্ষেত্রে প্লেস করতে চেয়েছিলেন। তারও ভুল জায়গা দিয়ে ঘুরতে গেলেন, বলের নিয়ন্ত্রণ হারালেন এবং সেক্ষেত্রে আক্রমণ বিল্ড আপ হচ্ছে এবার জেএইচআরের। আদিল বল দিয়েছেন টপ বক্সের বাইরে থেকে শট, ও অসাধারণ ক্ষিপ্রতায় এখনো কিন্তু ওদিকে সহকারী রেফারির পতাকা উঠেছে, ওখানে অফসাইড দেওয়া হয়েছে। দারুণ একটা শট জুনেইন কে আজকে ইন্টারস্টেট ফুটবলার, আজকে প্রথম শুরু করেছেন। ডান পায়ে ইনস্টেপে শটটা রেখেছিলেন কারণ অনেক খেলোয়াড় ছিলেন। আবার সেই আয়দারা একটা লুজ বল পেয়ে গেছিলেন এবং সেখান থেকে আয়দারা শটটা নিলেন বটে, অনেকটা সময়ও পেয়েছিলেন। সাজন বাদিকে, ওখানে আমির নাইম লে অফ রেখেছেন, গোল হতে পারে, এক্ষেত্রে গোল হলো না। ও অসাধারণ একটা সুযোগ এসে গিয়েছিল, দারুণ এই জায়গায় দারুণ ভাবে কিন্তু সেভ করলেন অঙ্কন ভট্টাচার্যরা। ওখান থেকে আমিনের একটা লে অফ ছিল এবং সেখান থেকে জুনেইন একটা প্লেস করেছিলেন। জুনেইনের প্লেসটা কিন্তু সুরজ প্রথমে বাঁচায়, আমরা আরেকবার দেখি। দেখুন জুনেইনের টাচ, সুরজ বাঁচায় এবং তারপর ওখানে কিন্তু সালমান চলে এসেছিলেন, কিন্তু সালমান বল গোলের মধ্যে রাখতে পারেনি। চমৎকারভাবে ওখানে অঙ্কন তাকে বাধা দিয়েছেন স্লাইড করে। আক্রমণের তারক
ওখানে কিন্তু বল পাবেন, কারণ হেডে বলটা গেছে, বাদিক থেকে আক্রমণে আসছে। অসাধারণ কুন্তল এবং কুন্তল পাখিরা দুজন খেলোয়াড়কে কাটাবার পর করণচাঁদ মুর্মু তাকে ট্রিপ করেছেন। রেফারি সুরজিৎ দাস পেনাল্টি স্পটের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ কুন্তল এই মুহূর্তে দলের সামনে গোল করার একটা সুযোগ এনে দিলেন। পেনাল্টি মারার সময় হাতে লেগেছিল, কিন্তু তারপরও গোল। পাওয়ার জেনারেট করেছেন ভালো, হাতে লেগে বলটা কিন্তু গোলে ঢুকেছে। এক্ষেত্রে সৌরভ একটা চেষ্টা করেছিলেন, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গেল উত্তর 24 পরগনা ফুটবল ক্লাব। পেনাল্টি থেকে গোল করলেন, আইদারার করা গোলে 1-0 গোলে এগিয়ে গেল। 61 মিনিটে এই গোলটা এসছে উত্তর 24 পরগনার। ছিয়ে রয়েছে, আবার কিন্তু সুযোগ এসছে, গোল হতে পারে। সাইড নেটে বল লেগেছে বাইরে। দুর্দান্ত একটা প্রয়াস ছিল জুনেইনের। জুনেইনকে কিন্তু খুব ভালো লাগছে আজকে। জুনেইনকে আজকে কিন্তু প্রথম দলের সুযোগ পেয়েছেন। বাঁ পায়ের আউটস্টেপে শটটা নিয়েছিলেন, আমরা আরেকবার দেখে নেব। ফ্রিকিকের ফলো আপ অ্যাকশন থেকে যে বলটা পেয়েছিলেন জুনেইন, চলতি বলে নিয়ার পোস্টে বলটা রাখার চেষ্টা করেছিলেন অঙ্কনের পাশে। দুর্দান্তভাবে কিন্তু সাপোর্ট প্লেটা খেলে যাচ্ছেন। ডান দিকে খানিকটা ফাঁকা জমি আছে, জুনেইন লে অফ। এক্ষেত্রে দ্বিতীয় প্রচেষ্টায় সুরজ আলী। ভালো লাগছে জুনেইনকে, আমরা আরেকবার দেখে নিই। খুব ভালো ডেলিভারি ছিল, ডান দিকে অনেকটা ওপেন স্পেস ছিল, দুজন ডিফেন্ডারকে টপকে লে অফটা রেখেছিলেন। এই যে গোলকিপার ইজ দ্য লাস্ট ডিফেন্স অ্যান্ড গোলকিপার ইজ দ্য ফার্স্ট অফেন্স ফুটবলে বলা হয়ে থাকে। সাঙ্গা থেকে আবার বল নিয়ে ওখানে চলে এসছেন কুন্তল তারক। এই জায়গায় বল চলে গেছে, চলতি বলে লাগিয়েছিলেন এবং এক্ষেত্রে অফসাইড হবে, এবং অবশ্যই অফসাইড। জুনেইন চলেছেন ইনসাইড করে সেন্টার। এক্ষেত্রে ব্রাজিলীয় ফুটবলার অ্যালে জুনিয়র হাতে লাগিয়েছেন বল, যে কারণে একটা সুযোগ আমি বলবো নষ্ট হলো। মোহাম্মদ সুমিতের কর্নার, চাপড় মেরে বের করে দিয়েছে সুরজ। সেখান থেকে সালমান, হেড, গোল হতে পারত, কিন্তু না, ওখানে নিশ্চয়ই জানি না ওখানে সেভ করেছেন সুরজ, তবে অফসাইডের পতাকা উঠেছে কিনা সেটা একটা বিষয়। সেই সঙ্গে সঙ্গে সুরজিৎ দাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। ইস্ট বেঙ্গল মাঠে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে বেঙ্গল সুপার লিগে উত্তর 24 পরগনা ফুটবল ক্লাব 1-0 গোলে পরাজিত করলো জেএইচআর রয়্যাল সিটি এফসিকে। সেকেন্ড লেগ এখনো বাকি আছে কল্যাণীতে আগামী 30 তারিখ। সেখানে ফাইনালে যেতে গেলে 2 গোল করতে হবে ওই জেএইচআর রয়্যাল সিটি এফসিকে। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.